প্রতিবার 21শে ফেব্রুয়ারি উত্তর চব্বিশ পরগনা জনপ্রতিনিধিদের উপস্থিতিতে অস্থায়ী শহীদ বেদিতে মাল্যদান করে মিষ্টি বিতরণের মধ্য দিয়েই ওই দিনটিকে উদযাপন করা হয়। তবে এবারে ছবিটা আলাদা। ভাষা দিবসে উদযাপন হলো না নো ম্যানস ল্যান্ডে। পেট্টাপোল 0 পয়েন্টে শহীদ বেদিতে মাল্যদান, দুদেশের যৌথ অনুষ্ঠান, ভাষাপ্রেমীদের দীর্ঘদিনের দাবি। কি হচ্ছে এবার, কেন? না দেখুন, প্রতি বছরের মতন এবছরেও ভারত ভূখণ্ডে ভাষাপ্রেমী মানুষদের তাদের আবেগকে শ্রদ্ধা জানাবার জন্যে এবং যারা ভাষা আন্দোলনের, বিশেষ করে বাংলা ভাষা আন্দোলনকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করবার জন্য শহীদ হয়েছেন, সেই অমর শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে চিরাচরিত প্রথা এবং নিয়ম মেনে এবছরও ভারত ভূখণ্ডে যথাযথ আড়ম্বনার মধ্যে দিয়ে একই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু প্রতি বছর যেটা হয় যে নোম্যান্স ল্যান্ড বা 0 পয়েন্টে বাংলাদেশের জনপ্রতিনিধি, আধিকারিক এবং আমাদের পশ্চিমবঙ্গের মন্ত্রী, জনপ্রতিনিধি এবং আধিকারিক যৌথভাবে যে অস্থায়ী ভাষা শহীদ স্মারক নির্মাণ করা হয়, সেখানে তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং দুই দেশের জনপ্রতিনিধি, আধিকারিকদের মধ্যে ভাব বিনিময় হয়, মিষ্টি, উপহার সামগ্রী নিজেদের মধ্যে বিনিময় হয়, একটা আবেগ কাজ করে। সেই আবেগটা এবার থাকছে না। তার কারণ বর্তমান বাংলাদেশের যে উদ্বুদ্ধ রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতির আঙ্গিকে দাঁড়িয়ে এবারে নোম্যান্সল্যান্ডের ওই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে না। তাছাড়া ভারত ভূখণ্ডে ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েত, বনগাঁ পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে প্রতি বছরের মতন এবছরেও ভাষাপ্রেমী মানুষদের আবেগকে শ্রদ্ধা জানাবার জন্যে এবং বাংলা ভাষাকে বিশ্বর দরবারে প্রতিষ্ঠিত করবার দাবি রেখে সেই অনুষ্ঠান যথাযথভাবেই অনুষ্ঠিত হচ্ছে। ভাষাপ্রেমী বাঙালিদের তো আবেগে একটা ভাটা পড়েছে, তারা হতাশ পেট্টাপোল সীমান্তে এসে। হ্যাঁ, এটা আমরাও কিছুটা হতাশ। তার কারণ যে বর্তমান বাংলাদেশের যে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে নোম্যান্সল্যান্ডের যে যৌথ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং ভাব বিনিময়, সেই অনুষ্ঠানটি শুধুমাত্র অনুষ্ঠিত হচ্ছে না। এর জন্যে আমরা যারা বাঙালি, আমরা যারা ভাষাপ্রেমী মানুষ, আমরা হতাশ। কিন্তু তবুও বর্তমান পরিস্থিতিকে মানিয়ে নিয়ে আমরা আমাদের অনুষ্ঠান এবং ভাষাপ্রেমী মানুষদের সেই যে আবেগ, সেই আবেগকে কিছুটা যাদের যে দুঃখ, যে হতাশা, তাকে প্রশমিত করবার জন্যে, সেই আবেগকে সম্মান জানাবার জন্যে আমরা আমাদের মতন করে যথাযথ প্রতি বছর যে আঙ্গিকে অনুষ্ঠান হয়, সেই একই আঙ্গিকে এবারের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। ভাষাপ্রেমীরা তারা হতাশ, এবার 0 পয়েন্টে যাওয়া হচ্ছে না, এবার দুদেশের মিলন হচ্ছে না। আসলে উদ্ভূত পরিস্থিতির উপরে নির্ভর করে তো আমাদের দুদেশকে চলতে হয়। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপরে লক্ষ্য রেখেই আমরা আমাদের বাঙালি আবেগকে কোনো রকমভাবে প্রশমিত করতে পারছি না। আমরা প্রতি বছরের ন্যায় এবছরও ভারত ভূখণ্ডে আমাদের মূল অনুষ্ঠান করছি ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েত এবং বনগাঁ পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে। আগামীতে কি এই ভাষাপ্রেমীদের যে আবেগ, তার মূল্য দেওয়া বা? অবশ্যই 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 আগামীতে ভাষাপ্রেমীদের আবেগের অবশ্যই মূল্য আমরা দেব এবং এরকম সময় কিন্তু সারাটা জীবন থাকবে না, আবার মূল ছন্দে ফিরবে দেশ। মূল কারণ কি? অশান্ত বাংলাদেশ নাকি রাজনৈতিক কারণে এই ঘটনা ঘটছে বাংলাদেশে? এটা তো ভারতবর্ষের মানুষ হিসেবে আমরা বলতে পারবো না মূল কারণটা কি। তো আন্তর্জাতিক সমস্যা।
আপনার নামটা বলুন। জাফর আলী মণ্ডল, সহকারী সভাপতি, বনগাঁ পঞ্চায়েত সমিতি। ফেব্রুয়ারিকে নিয়ে সেটা খুব মর্মান্তিক আমাদের জন্য, কেন বহুবার এখানে এসেছি, বহুবার আমরা ডোনারে গেছি, ওখানে যে শহীদের ওখানে যে আমরা ফুল দিয়ে যে তাদের তর্পণ করতাম সেটা আজকে করতে পারছি না। তবে আমার মনে হয় যে ধীরে ধীরে আবার ঠিক হবে, আবার একদিন আবার আমরা ওখানে যেতে পারবো, মূল স্রোতে আবার ফিরবে, আমরা আবার সেই আশা রাখছি। কেন হচ্ছে না এবার? এটা কেন হচ্ছে না, বাংলাদেশে তো তোমরা দেখছো যে রাজনীতির কারণে তারা আজকে সেখানে যেভাবে অত্যাচার হচ্ছে, বিশেষ করে হিন্দুদের উপরে, এবং বাংলাদেশের অবস্থা তো সবাই জানে, এটা তো আমাদের থেকে তোমরাই বেশি জানো। তো সেটা তাদের দেশের অভ্যন্তরীণ জিনিস। এবং আজকে আন্তর্জাতিক ভাষা দিবস বাঙালির, এই যে 21শে ফেব্রুয়ারি, তো এটা কখনোই ভোলা যায় না এবং কেউ ভুলতেও পারবে না। আগামীতে কি আবার যৌথভাবে হওয়ার পরিকল্পনা আশা করছি অবশ্য আবার সেই মূল স্রোত আবার ফিরে আসবে, আবার সব দু দেশ মিলে আবার সেখানে করবে। এটা আমাদের আবেগ, বাঙালির আবেগ, দু দেশের আবেগ, এটা অবশ্যই থাকবে।